জায়ান হাকিম এবং ইমান আলমের আপডেট অনেকেই জানতে চান ফেসবুক বিভিন্ন পোস্টে কমেন্ট এবং মেসেজ করে। সো জায়ান আহমেদের এবং ইমান আলমের সর্বশেষ যেই আপডেট আমাদের হাতে রয়েছে সেটি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। জায়ান আহমেদ কিন্তু বাংলাদেশের হয়ে খেলার যে প্রসেস সেটা অনেক দিন ধরেই চলছে এবং আমাদের বাফুফের সাধারণ সম্পাদক যিনি সিনিয়র সভাপতি, সাধারণ সম্পাদক না, ইমরুল হাসান, তিনি আসলে আমাদেরকে অনেক আগেই বলেছিলেন যে অক্টোবরের মাঝে আসলে তাকে বাংলাদেশে পাওয়া সম্ভব এবং তিনি তার এই ফাস্টফুড এবং খেলার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছেন সেগুলো কিন্তু জমা দিয়েছেন। কিন্তু শেষ দিকে আমরা দেখলাম যে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে তো পাওয়াই যায়নি। এখন আসলে যে বিষয়টা নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে ভারতের বিপক্ষে নভেম্বরে যে হোম ম্যাচটি রয়েছে সেই ম্যাচও আসলে তাকে পাওয়া যাবে না এবং 2026-এর মধ্যে তাকে পাওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই। তবে এই জায়গাতে বিশাল একটা ঘোটালা আছে যে বিষয়টা নিয়ে আমরা জানি এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। যদি সেটি শুনতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আসি ইমান আলমকে ইতিমধ্যেই কিন্তু যেই বাংলাদেশ ফুটসাল জাতীয় দল সেই দল আসলে ডাকা হয়েছে। সো আমি বলবো আসলে ইমান আলমকে ফুটসালে সীমাবদ্ধতা না রেখে আসলে তাকে ফুটবলেও নিয়ে আসা যাক। একজন ফুটবলার ফুটসালে খেললে সে যে ফুটবলে খেলতে পারবে না এমন কোনো আসলে রুলস নেই। এমন অহরহ ফুটবলার রয়েছেন যারা ফুটবল এবং ফুটসাল দুটোই আসলে খেলেছেন। আমি একদম বড় মাপের একজন ফুটবলারের কথা বলতে চাই, ব্রাজিলের রোনালদিনহো। সেও আসলে যে একসময় ফুটসালে খেলেছেন, পরবর্তীতে আবার ফুটবলে খেলে তার সাফল্য আমরা নিশ্চয় দেখেছি। তবে এই নিয়মিত আসলে ইমান আলম এখন ফুটসালেই খেলেন। বর্তমানে সে আসলে ব্রাজিলিয়ান ভিত্তিক একটা ক্লাব, মানে মালিকানা ব্রাজিলের একটা ক্লাব জগা এফসি, ওটা হচ্ছে সিক্স সাইড একটা টিম, ওইখানে আসলে খেলছেন। তো ওই হিসেবে তাকে ফুটসাল জাতীয় দলে ডাকছেন, ভালো কথা, কিন্তু তাকে আসলে ফুটবলের জন্য বিবেচনা করবেন। এরকম ট্যালেন্টগুলোকে আসলে কাজে লাগানো উচিত। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।